নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্নায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব কচুরলতি ভাপা। কচুরলতি এই চুনো মাছ দিয়ে আমি ভাপা করব। তা প্রথমে আমি কচুরলতিগুলোকে কিছুটা মশলা দিয়ে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই ঘরোয়া ঘরকন্না চ্যানেলটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটি ফেসবুক পেজও আছে ঘরোয়া ঘরকন্না নামে, আপনারা প্লিজ ফলো করে রাখবেন। এবার আমি কচুরলতিগুলোকে মশলা দিয়ে এবং মাছ দিয়ে আমি মাখিয়ে নেব। প্রথমে আমি কচুরলতিগুলোকে নিয়ে নিলাম, তারপরে এই মাছ, এই যে চুনো মাছ, এগুলোকে আমি দিয়ে দেবো। চুনো মাছ দিয়ে এরকম পাতায় করলে, ভাপে করলে খুব ভালোও লাগে খেতে। আর কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ আমি হাতে খুব সরু সরু করে কেটেছি, আর রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। এই পেঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম। এবার হলুদ দেবো পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য, লবণ দেবো পরিমাণ মতো, আর এটা কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, আর সাদা সর্ষের তেল দেবো। আর এখানে আমি পোস্ত, একটু সর্ষে এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি ঠিক এরকমভাবেই মাখিয়ে নেব। একদম মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এই মশলাগুলো থেকে, যাতে কচুরলতিটা একটু নরম হয়ে যায়। তারপর আমি কড়াইতেই দেবো, দিয়ে আমি আস্তে আস্তে ভাপেই মাছটা করবো। এখন আমি এটাকে পুরো ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এই যেটা মাখিয়ে রেখেছিলাম, অনেকক্ষণই ম্যাগনেট করতে দেওয়া হয়েছে, এবার আমি আস্তে আস্তে এই কড়াতে দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢেকে করবো। একদম অল্প আছে এটাকে করতে হবে, অল্প আছে একদম। আমি ঢেকে এটাকে করব। এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো, অল্প আছে, গ্যাসটাকে সিমও করে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে করবো। বন্ধুরা দেখুন, আমার কচুরলতিটা গলেও গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে। আস্তে আস্তে এখন রসটাও হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এবার এভাবে উল্টে ভাজা করছি। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, আর রসটাও একদম টেনে গেছে। আর একটু হলে পরে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই লতি ভাপা হয়ে গেছে ছোটো চুনো মাছ দিয়ে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর একদম লাল লাল পোড়া একটু হয়েছে, আর এরকম হলেই খেতে বেশি টেস্ট হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।